মা বাবার কবরের আযাব মাফ করাতে সন্তানেরা এই 4টা কাজ করতে আপনারা কখনো ভুলবেন না। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তারা চেয়ে থাকে সন্তানদের জন্য যে কখন একটু নেক আমল পাঠাবে, এর ভরসায় তারা বসে থাকে, একটু চাতক পাখির মতো চেয়ে থাকে। এই জন্য মা বাবার জন্য এই 4টা কাজ করতে আপনারা কখনো ভুলবেন না। কোন 4টা কাজ? 1 নম্বরে সর্বপ্রথম কবরের পাশে যে দোয়া করতে আপনারা কখনো ভুলবেন না। কবরের পাশে যাবেন, কবরের পাশে যাওয়ার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের উপরে ইস্তিগফার পড়বেন। এগুলো পড়ে পড়ে আপনি চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। 2টা দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়, এর ভিতরে কোনো পর্দা থাকে না। একটা হলো সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এবং মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই 2টা দোয়া এবং আল্লাহ তাআলার ভিতরে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় যায়। এজন্য আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করতে কখনো ভুলবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, যখন সময় পান তখন দোয়া করবেন এবং মাঝে মধ্যে কবরের পাশে যে আপনার মা বাবার জন্য দোয়া করবেন। 2 নম্বরে আপনার মা বাবার জন্য দান সদকা করবেন। সদকা জারিয়া এমন কিছু কাজ আপনার মা বাবার জন্য আপনি করে যাবেন। আপনি যদি মা বাবার জন্য সদকা জারিয়া এমন কিছু কাজ করতে পারেন, দান সদকা করতে পারেন, তাহলে এর সওয়াব আপনার মা বাবা কবরে বসে বসে পেতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য এই 2টা কাজ কোনো ভুলবেন না। 3 নম্বরে আপনি প্রতিনিয়ত আপনার মা বাবার জন্য কোরআন পড়বেন এবং আপনার মা বাবার জন্য কোরআন যখন হাওলা করে দেবেন, এগুলো আপনার মা বাবা কবরে বসে বসে সওয়াব পেতে থাকবে। 4 নম্বর এবং সর্বশেষ হলো নেক সন্তান আপনি রেখে যাবেন। আপনি যদি নেক সন্তান রেখে যেতে পারেন, এই নেক সন্তান যখন দোয়া করবে আপনার মা বাবাও কবরে বসে বসে এটা পেতে থাকবে। নেক সন্তান যখন ভালো ভালো কাজ করবে, যখন তারা এই কোরআন পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, ভালো ভালো দিনের কাজ করবে, এই যে সব একটা সব আপনার মা বাবা কবরে বসে বসে পাবে। তো নেক সন্তান রেখে যাবেন, মা বাবার জন্য সবসময়ের জন্য দোয়া করবেন, দান সদকা করবেন, কোরআন পড়বেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে কবরকে সুখময় জিন্দেগি দান করুক এবং কবরের ভিতরে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, জান্নাত থেকে সরাসরি একটা রাস্তা কবরে তৈরি করে দিক এবং যদি কোনো প্রকার আযাব গ্রেফতার হয়ে থাকে প্রত্যেকটা মা বাবাকে মাফ করে দিক। আমিন।